গুড মর্নিং ফ্রেন্ডস, অভিবাদন বন্ধুরা, কেমন আছেন? গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি গালের মধ্যে হয়েছে একটা গোটা, এই যে একটা আরও কয়েকটা খুঁজলে পাওয়া যাবে। স্কিনটা হয়ে গেছে ড্যামেজ, স্কিনটা অনেক দিন ঠিকঠাকভাবে যত্ন হয় না, পার্লার যাওয়া হয় না, সব কিছু মিলিয়ে স্কিনটা হয়ে গেছে রাফ। সেই সবের জন্য কী করা যায়, যদি তোমাদের কোনো মন্তব্য থাকে একটু বলতে পারো। আর আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি। আমার হাজব্যান্ডের শরীরটা দীর্ঘ 1 সপ্তাহ ধরে খারাপ, শরীরটা ঠিক হচ্ছে না, ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজেছে। সেদিনকে আসলো কাছ থেকে, আমি বললাম তুমি বৃষ্টিতে ভিজেছো, স্নানটা সারেনি, ফোন এসছে, ভুলে গেছে, যথারীতি বৃষ্টিতে ভিজতে হলো এবং ভিজার জন্য স্নানটাও ফ্রেশ হয়নি, স্নানটাও করেনি। অ্যাকচুয়ালি বলি কি, বৃষ্টির জলটা যদি মাথায় লেগে যায় বা কোনোভাবে গায়ে লেগে থাকে, সেটা ওয়াশ করে নিলেই ভালো হয়, তাহলে অন্তত জলটা স্টে করে না এবং বেরিয়ে গেলে ঠান্ডাটা লাগে না। ওটাই শরীরের টেম্পারেচারটাকে আপ অ্যান্ড ডাউনের জন্য শরীরটা খারাপ হয়ে যায়। তো আমি আর মেয়ে দুজনে মিলেই ভিজে এসেছিলাম, কিন্তু ভিজে এসে কী হবে যে আমরা মোটামুটি স্নান করে নিয়েছিলাম, তার জন্য আমাদের আর জ্বরটা আসেনি। তো দাদার এখনও জ্বর কমেনি, যথেষ্ট পরিমাণে জ্বর আছে, কিন্তু কী হবে, আর কিছু করার নেই, এখন ভুগতেই হবে। আর ওইদিকে বাপিরও এসছে জ্বর, আমার শ্বশুরমশাই, তিনি মোটামুটি কালকে 101 জ্বর এসেছিলো তার, কারণ আমার প্রতিদেবের থেকেই এই ভাইরাসটা গেছে। তো সব মিলিয়ে সবারই একটু অসুস্থতা ফিল করছে। অনেক দিন বাদেই একটু কাকের আওয়াজও শুনলাম, এই কাক ডাকছে, শুনতে পাচ্ছেন আপনারা? নর্মালি না খুব একটা কাকের ডাক শোনা যায় না এখানে। আজকে সানডে, খুব ভালো লাগছে। সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং প্রতিদেবেরও এখনও ঘুমটা সেরকমভাবে ভাঙেনি, তাই প্রতিদেবকে আর ডাকতে পারছি না। তো দেখা হচ্ছে আরেকটি পরপর সিরিজে, কারণ আমি এখন সিরিজ আনতে চলেছি। দেখা যাক তোমাদের কতটা ভালো লাগে এবং তোমরা কমেন্টসের মাধ্যমে জানবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে।